বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সাধারণ সম্পাদক পদে হারের পর নির্বাচনের অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন তিনি। নির্বাচনের 1 মাস পরে নিপুণের এমন কর্মকাণ্ড মোটেও ভালোভাবে নিচ্ছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রীকে নিয়ে। তাদেরই একজন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান জন্টু। সম্প্রতি নিপুণের রিট দায়ের প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, শিল্পী সমিতিতে ডিপজল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করলে সুন্দরভাবে 2 বছর চলবে। ডিপজল যেন এখানে না থাকতে পারে সেই ষড়যন্ত্র হয়েছে। এই জিনিসটা আমার দৃষ্টিতে শুভ নয়। ওর সম্মান ও অর্থ সবকিছুই আছে। সে এখানে থাকলে চলচ্চিত্র শিল্পী সমিতির উন্নয়নের কথাই ভাববে। সে পাশ করেছে, নিপুণ গিয়ে কেস করেছে। আমার মনে হয় সে এটা না করলেও পারত। এই নির্বাচনে ডিপজল কোনো 2 নম্বরই করে নাই উল্লেখ করে তিনি বলেন, যতদূর জানি ডিপজল 2 নম্বরই করে নির্বাচন করেনি। আদালত তদন্তের নির্দেশ দিয়েছে, তবে আমার মনে হয় না কিছু পাবে। সব কিছু মেনে নিয়ে রিট করার মানে হয় না। নিপুণ মালা পরিয়ে বড় মনের পরিচয় দিয়েছিল, এটা তো দেখে ভালো লেগেছে। এখন ওর বিপক্ষে সমালোচনা করাই হবে বেশি। এছাড়াও ডিপজলকে নিপুণের অশিক্ষিত বলে মন্তব্যেরও সমালোচনা করেছেন জন্টু। এই নির্মাতা বলেন, লেখাপড়া করলেই যে রাজনীতি করে ভুল করবে সেটা না। কথাটা বলাটাই ঠিক না। ভোটাররা তাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। ও ডিপজলকে ছোট করবে কেন? সে ছোট না। লেখাপড়ার জানার থেকেও ভালো ভালো কথা বলে সে। ডিপজল গঠনমূলক কথা বলে। জন্টু আরও বলেন, ডিপজল সারা দেশের একটা পরিচিত নাম, চলচ্চিত্রের একজন পরিচিত নাম। ডিপজলের বিরুদ্ধে যে কথাটা বলেছে সেটা তার বলা অপরাধ হয়েছে বলে আমি মনে করি। আমি শব্দটা উচ্চারণ করলাম না। ডিপজলের সম্মানহানি করার তার কোনো অধিকার নেই। আমি নিপুণকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছি। তাকে আমি শিল্পী হিসাবে পছন্দ করি, আর ডিপজলকে অত্যন্ত সম্মানের চোখে দেখি। সে মানুষের জন্য এগিয়ে আসে, উপকার করে, তার তুলনা হয় না। এর আগে 2022-24 সালের নির্বাচনেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে মামলা চলে উচ্চ আদালতে। পরে আদালতের হস্তক্ষেপের দায়িত্ব পালন করেন নিপুণ। তখন প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে টাকা দিয়ে ভোট কেনাসহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে আপিল বোর্ড জায়েদ খানকে প্রার্থিতা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে জায়েদ খান হাইকোর্টে রিট আবেদন করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিপুণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।